আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছটির সাথে কিন্তু আমরা কম বেশি সকলেই কিন্তু পরিচিত। তো এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে ডাঙা। তো এটা কিন্তু সবজি জাতীয় একটি গাছ। কারণ এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির পাতা থেকে শুরু করে এই যে ডাঙার যে ইগুলো দেখতে পাচ্ছেন, মানে গাছের যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন, এটাকে পুরোটাকে ডাঙা বলে থাকে। এবং উপরে হচ্ছে গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো তারা শাক হিসেবে খেয়ে থাকে। তো ডাঙা চাষ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পারেন, তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ ডাঙা আমি চাষাবাদ করেছি প্রায় 2 একর জমির ওপর। তো আজকে আমি এই ডাঙা চাষ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনারা চাইলে এরকম ডাঙা চাষ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু একটি ডাঙা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু বেড়ে উঠেছে। তো এই ডাঙা চাষ করতে আমি কী ধরনের মাটি বেছে নিয়েছি এবং কী সার প্রয়োগ করেছি, এই সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে। তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা চাইলে খুব সহজে এরকম একটা ডাঙা গাছ কিন্তু তৈরি করতে পারবেন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ডাঙাটির বয়স কিন্তু বেশি না। এই ডাঙাটির বয়স হচ্ছে 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিনে কিন্তু এই এতটুকু কিন্তু ডাঙা হয়েছে। এই ডাঙাটি কিন্তু উচ্চতা আরও 5 ফিট পর্যন্ত কিন্তু হয়ে থাকে, কারণ এগুলো কিন্তু একটু বড় জাতীয় ডাঙা গাছ। তো যারা ডাঙা গাছগুলো বীজ সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ডাঙা চাষাবাদ সম্পর্কে আমি আমার পরবর্তী ব্লগটিতে আরও আলোচনা করব। তো আজকের এই ব্লগটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।